আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালের সড়কে ঝরল সেনা কর্মকর্তার স্ত্রী সহ কলেজ ছাত্রের প্রাণ। উজিরপুরে গলায় ফাঁস দিয়ে বিএম কলেজ ছাত্রীর আত্মহত্যা। পিরোজপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ভূমি অফিসের জারিকারকের মৃত্যু। বরগুনায় হত্যার হুমকি দিয়ে শিশুকে ধর্ষণ। বরিশালে অধিকাংশ ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে গাছের গুড়ি, কাঠ। বাউফলে খাল দখল করে গড়ে তোলা আওয়ামী লীগ অফিস গুড়িয়ে দিল প্রশাসন। আগলঝাড়ায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে প্রেমিকের অনশন। কলাপাড়ায় বসত ঘরের মূল্য পরিশোধের দাবিতে মানববন্ধন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালে বাকেরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সেনা কর্মকর্তা এবং কলেজ ছাত্র সহ দুজনের প্রাণ গেছে। শুক্রবার রাত 10টার দিকে স্থানীয় দুঘল মৌ এলাকায় বরিশাল কুয়াকাটা মহাসড়কে সাকুরা পরিবহনের একটি বাস সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্পোরাল বুলবুলের মোটরসাইকেলটির পিছন থেকে এসে চাপা দেয়। বরিশাল জেলার উজিরপুরে বৈদ্যুতিক পাখার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে বিএম কলেজ পড়ুয়া ছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। এই ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। শনিবার সকাল ৯টায় উপজেলার পশ্চিম ওটরা গ্রামে এই ঘটনা ঘটে। পিরোজপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নাজিরপুর উপজেলা ভূমি অফিসের জারিকারক মোহাম্মদ আব্দুল জব্বার নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। তিনি জেলার কাউখালী উপজেলার চিরাপাড়া পাটসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের সাদেক হাওলাদারের ছেলে। বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের কুলাইচর গ্রামে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ভাড়ায় মোটরসাইকেল চালক মোহাম্মদ নুরুল ইসলামের বিরুদ্ধে। মঙ্গলবার রাত 10:30টার দিকে এই ঘটনা ঘটে। সময়ের সঙ্গে ইট ভাটাতেও আধুনিকতার ছোঁয়া লেগেছে। অনেক ভাটায় এখন ইট পোড়ানোর কাজে কয়লার পাশাপাশি গ্যাসেরও ব্যবহার করা হচ্ছে। তবে নিয়ম নীতি না মেনে বরিশালের অনেক ইট ভাটায় এখনো অবাধে পোড়ানো হচ্ছে গাছের গুড়ি, কাঠ ও লাকড়ি। পটুয়াখালীর বাউফল উপজেলার কালীশুরি বাজার খাল দখল করে গড়ে তোলা ইউনিয়ন আওয়ামী লীগ অফিস গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কালীশুরি বাজার খাল দখল মুক্ত করা হয়। বরিশালের আগলঝাড়ায় দীর্ঘদিন প্রেমের পরে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লক করে দেওয়ায় বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে অনশন করেন প্রবাসী এক তরুণ প্রেমী। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট প্রকল্পে অধিগ্রহণকৃত বসতঘরের মূল্য পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী 4 শতাধিক পরিবার। শনিবার সকাল 10টায় উপজেলার ধানখালী ইউনিয়নের প্রকল্প এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরিশাল।